হরে কৃষ্ণ। মাঘ মাস বড়ই পুণ্যের মাস। আজকে সেই মাঘ মাসের প্রথম সোমবার। আজকের এই দিনে বাড়িতে কিছু করেন কিংবা না করেন, মাত্র একটি ফুল দিয়ে সামান্য একটি কার্য করুন। এতে মহাদেবের কৃপা লাভ হবে, জীবনের অমঙ্গল দূরীভূত হবে। একটা বিশেষ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই সোমবার প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যেমন বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেননা বৈশাখ মাসে যে ধর্ম কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে, সেজন্য বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে। যেমন পুণ্য ফলেরও কিন্তু ক্ষয় হয়। যারা স্বর্গে যাবে পুণ্য বলে, পুণ্য শেষ হয়ে গেলে তাদের আবার সেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়, তো পুণ্যেরও কিন্তু ক্ষয় রয়েছে। কিন্তু যারা বৈশাখ মাসে ধর্ম কাজ করবে সেই পুণ্য ফলের কখনো ক্ষয় হয় না, সেজন্য বৈশাখ মাসকে অক্ষয় মাস বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই কার্তিক মাস। কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা অন্যান্য সময় ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ হয়, কার্তিক মাসে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য লাভ হয়ে থাকে। এবং একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করলে তার জন্মার্জিত পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায়। সেজন্য কার্তিক মাসটা এত শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই মাঘ মাস কেন শ্রেষ্ঠ? কেননা মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। এই সময়ে যদি কোনো ব্যক্তি প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে, ঠাকুরের পুজো করতে পারে, তার মহাপুণ্য লাভ হয় এবং ইষ্টদেবের কৃপায় তার জীবনে সৌভাগ্য আসে। তাই এই মাসটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস, শুভ মাস বলা হয়েছে ইষ্টদেবের কৃপা লাভের জন্য। বিশেষ করে এই যে আজকে সোমবার, প্রথম সোমবার, সোমবার দিনটি কিন্তু মহাদেবের দিন, সাধারণ কোনো বিষয় নয়। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার হনুমানজির দিন, ঠিক তেমনি এই সোমবার হচ্ছে প্রভু শিবের দিন। মহাদেব, দেবাদিদেব মহাদেব, যিনি সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব, স্বয়ম্ভু যাকে বলা হয়, স্বয়ম্ভু নারদ শম্ভু। তো সেই দ্বাদশ মহাজারের মধ্যে একজন হচ্ছে কিন্তু প্রভু শিব, যার কৃপা হলে মনে রাখবে মনি ঋষিরা পর্যন্ত এই মহাদেবের সাধনা করে, তার মন্ত্র জপ করে, তপস্যা করে, ব্রহ্মের উপাসনা করে। তাই মহাদেবের যারা কৃপা লাভ করতে পারে তারা ইহ জগতে সমৃদ্ধির সাথে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং অন্তিমে তারা মুক্তি লাভ করতে পারে। সেজন্য এই মহাদেবের দিনটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে, এমনকি স্বয়ং রাবণ পর্যন্ত, যাকে দেবতা থেকে অসুর সবাই পর্যন্ত ভয় করত, সেই রাবণও কিন্তু মহাদেবের খুবই ভালো সাধক ছিল। আমরা সাধারণত জানি রাবণ হচ্ছে অসুর, কিন্তু মনে রাখবে রাবণ একজন মহা তপস্বী সাধক, মহাদেবের ভালো ভক্ত একজন। তাই যারা সমৃদ্ধি কামনা করে, পাশাপাশি যারা মুক্তি লাভ করার ইচ্ছা করে, তারাও পর্যন্ত মনি ঋষিরা পর্যন্ত এই মহাদেবের পুজো করে থাকে। এবং সেটি হচ্ছে এই মাঘ মাসের প্রথম সোমবার সকলে এই একটি কার্য করবেন। মাঘ মাসে অনেক ভালো ভালো, এই মাসটি কেন এতটা গুরুত্বপূর্ণ? কেননা এই মাসে যারা কালী দেবীর ভক্ত রয়েছে, এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা রয়েছে, সেই সময় হচ্ছে রটন্তী কালী পুজো হয়ে থাকে। সেই মহাদেব পর্যন্ত কাল, কালী কেন বলা হয়? যিনি হচ্ছেন কালেরও কাল, সেই কালী তার নাম। মহাকাল যিনি, সেই মহাকালের স্ত্রী হয়, তার একটা নাম হচ্ছে কালী। সেই কালিকা দেবী যখন রণক্ষেত্রে তরবারি নিয়ে দাঁড়ায়, সমস্ত শত্রুগণ ভয়ে পলায়ন করতে থাকে। আর মা কালীর কৃপা হলে মা কালী অল্পতেই তার ভক্তদেরকে কৃপা করে। মহাদেবের ভক্ত হলে মহাদেবও অল্পতেই কৃপা করে। কিন্তু অনেকে আছে কালী মায়ের পুজো করে, তো তাদের জন্য একটা বিশেষ দিন রয়েছে এই মাঘ মাসে, যেটি হচ্ছে রটন্তী কালী পুজোর দিন। এই দিনটিতে আপনারা সবাই ভক্তি ভরে কালী দেবীর উপাসনা করতে পারেন, পুজো করতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে এরপরে সরস্বতী পুজো রয়েছে। অনেকে আছে জ্ঞান লাভ করার ইচ্ছা, হে মা
আমাকে তুমি এমন বিদ্যা দাও যার দ্বারা যেন জগতের কল্যাণ হয়, আমার নিজের জীবনে মঙ্গল হয়। তো এরকম করে অনেকে সরস্বতী দেবীর পুজো করে। তো মূলত সরস্বতী পুজোর সময় অনেকে আছে, এই তথ্যটা আমরা অনেকে জানি না, আমি প্রথমেই বলে দিচ্ছি যে অনেকে কুল বড়ই খায় না। কেন এটা খেতে নেই? কারণ একবার ব্যাসদেব, যিনি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধিত করেছেন, সেই ব্যাসদেব তিনি বদ্রিকা আশ্রমে বসে একটা বড়ই বৃক্ষ বা বড়ই চারা রোপণ করেছেন, মানে একটা বড়ই আটই রোপণ করেছে। তো ওখান থেকে একটা বড়ই বৃক্ষ অঙ্কুরিত হয়েছে এবং সেই বৃক্ষ থেকে ফল হয়েছে, ফুল হয়েছে। তারপরে পরিপক্ক হওয়ার পরে মূলত এই পঞ্চমী তিথিতে, বসন্ত পঞ্চমীর দিনে, যেদিনে সেই সরস্বতী পুজো হয়ে থাকে, ওই দিনটিতে একটা ফল ব্যাসদেবের মানে আশেপাশে পড়েছিল এবং তখন ব্যাসদেব সেই ফলটিকে ভক্ষণ করেছিল। তাই ওই থেকে একটা প্রচলিত নিয়ম রয়েছে, বসন্ত পঞ্চমীর আগে কখনো বড়ই খাওয়া উচিত নয়। তো এটা একটা প্রচলিত নিয়ম। কিন্তু মূলত যারা বিদ্যা লাভ করতে চায়, ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী রয়েছে, তার মধ্যে হচ্ছে গঙ্গা দেবী, সরস্বতী, লক্ষ্মী এবং তুলসী মহারানী। সরস্বতী মাও কিন্তু ভগবান বিষ্ণুর স্ত্রী, যার কৃপা হলে ব্যক্তি শুধুমাত্র জ্ঞানী নয়, সকল বিদ্যায় পারঙ্গত হতে পারে, পারদর্শী হতে পারে এবং যে কোনো কার্যে তিনি সফলতা লাভ করতে পারেন সরস্বতী মায়ের কৃপা হলে। ইতিহাসে এই একজন দেবীকে পাওয়া যায়, যিনি সধবা নারী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু শ্বেত বস্ত্র পরিধান করেন, শ্বেত বস্ত্র পরান্বিতা, সবসময় সাদা কাপড় পরে থাকেন। যে কেউ, সধবা মায়েদেরকে বলা হয়েছে সাদা কাপড় পরা উচিত নয়, কিন্তু যে কেউ পরতে পারেন। ঠাকুর পুজো দেওয়ার সময় শ্বেত বস্ত্র পরা হয় কেন? কেননা এই সাদা কাপড় হচ্ছে কিন্তু নির্মলতার প্রতীক, জ্ঞানের প্রতীক, ভক্তির প্রতীক হচ্ছে সাদা। তাই যে কেউ শ্বেত বস্ত্র পরিধান করতে পারেন, এটি অত্যন্ত শুভ। এবং এই সরস্বতী পুজো রয়েছে এই মাঘ মাসে। তারপরে হচ্ছে বিনায়ক গণেশ পুজো, যার পুজো করার মাধ্যমে জীবনের সকল বিঘ্ন পর্যন্ত কেটে যায়। সেই ভগবানের একটা রূপ হচ্ছে কিন্তু গণেশ দেবতা। এবং এই গণেশ পুজো, দূরে কোথাও যাত্রা করতেছেন, যাত্রাকালের পূর্বে গণেশ মূর্তিকে দর্শন করাও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। স্বস্তিকা চিহ্ন বাড়িতে সদর দরজার উপরে অঙ্কন করা, এটিও অত্যন্ত শুভ। এই যে অষ্টসিদ্ধি রয়েছে, যারা যোগ সাধনা করে, সেই সাধনায় যারা মানে সিদ্ধি লাভ করে, তারা অনেক প্রকার সিদ্ধি পেয়ে থাকে, অনিমা, লঘিমা, ঈশিতা, বসিতা। তো এরকম করে এক প্রকার সিদ্ধি রয়েছে যা তুলোর মতো হালকা হয়ে যেতে পারবে ব্যক্তি, আর এক প্রকার সিদ্ধি রয়েছে নিমেষের মধ্যে যে কোনো রূপ ধারণ করতে পারবে। এরকম করে বিভিন্ন প্রকার সিদ্ধি রয়েছে, 8 প্রকার সিদ্ধি। তো এই সিদ্ধি যিনি প্রদান করেন, তিনি হচ্ছেন কিন্তু সেই বিনায়ক গণেশ, প্রভু গণেশ দেবতা, যার কৃপা হলে সিদ্ধি লাভ হয়ে থাকে। তো এত ভালো ভালো তিথি রয়েছে এই মাঘ মাসে, তাই সেই মাঘ মাসের প্রথম সোমবার, এই দিনে শিবকে প্রসন্ন করতে অনেক প্রকার উপায় রয়েছে। সাধারণত আমরা ভেবে থাকি প্রভু শিবকে খুশি করতে বোধহয় অনেক প্রকার ব্যঞ্জন আদির প্রয়োজন, অনেক কিছু নিবেদন করতে হয়। কিন্তু মনে রাখবে, শিবকে প্রসন্ন করতে সুন্দর ফুলের প্রয়োজন নেই, অনেক সুগন্ধি কিছুর দেওয়ার প্রয়োজন নেই, অনেক ঘটা করে পুজো করার প্রয়োজন নেই। সামান্য একটা বেলপাতা, একটুকু কাঁচা দুগ্ধ আর একটু জল দিয়ে পুজো করলে এতে মহাদেব ভীষণ ভাবে প্রসন্ন হয়। আমরা ঠাকুর পুজো করতে গেলে অনেক সময় আছে ব্রাহ্মণ দিয়ে পুজো করাই, ইষ্টদেবের পুজো, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের দিয়ে পুজো করাই। কিন্তু ইতিহাস পড়বেন, এজন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত, জানা উচিত। শুধু অধ্যয়ন নয়, নিজেদেরও পালন করা উচিত। বর্তমানে ইউটিউবের যুগে অনেক ভিডিও পাওয়া যায়, আমরা শুনি বটে, কিন্তু সেগুলো আচরণ খুবই কম করি, অনেক কিছু করতে না পারি। কিছু কিছু বিষয় তো আমাদের মেনে চলা প্রয়োজন। বিশেষ করে বলবো, আপনি কিছু করেন বা না করেন, ঠাকুর পুজোটা ভুল হোক, শতবার ভুল হবে ঠাকুর পুজো করতে গিয়ে, কিন্তু নিজের হাতে পুজো করবেন। কেননা মৃত্যুর সময় একমাত্র আপনার কর্মই আপনাকে রক্ষা করবে। আমরা চাকর বাকর দিয়ে অনেক সময় টাকা দিয়ে লোক রাখি, তাদের দিয়ে পুজো করাই, এটা হয় অনেক সময়। আবার অনেকে আছে ব্রাহ্মণ দিয়ে পুজো করায়, অনেকে ভয় পায় পুজো করতে, যে কিভাবে পুজো করব। তবে ঠাকুর পুজোটা নিজের হাতে করবেন, কেননা নিজের সৌভাগ্য নিজেকেই গড়তে হবে। আজকে আমি যে কর্ম করব, ভবিষ্যতে সেটা আমি ফল হিসেবে ভোগ করব। এই সোমবারে শিবকে প্রসন্ন করার জন্য বেশি কিছু নয়, ব্রত করে ভক্তি ভরে বেল্লপত্র, তারপরে একটুকু জল দিয়ে তার পুজো করলে এতে মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয় এবং কোন প্রকার হিংসা থাকবে না। মনে রাখবে, কিছু শুভ সংকেতের কথা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে, মহাদেবের কৃপা হলে জীবনে আপনি কিভাবে বুঝতে পারবেন, এরকম প্রথম সংকেত হচ্ছে তার ঐশ্বর্যের প্রতি কোনো মোহ থাকে না। হয়তো অনেক টাকা পয়সা রয়েছে,
কিন্তু সিম্পল ভাবে বসবাস করে। একটা ইংলিশে একটা কথা রয়েছে, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। সাধারণভাবে জীবন যাপন করে, কিন্তু চিন্তা বা চেতনা তার উন্নত রয়েছে। তো এমন ভাবে জীবন যাপন করে মহাদেব হচ্ছে, মনে রাখবে মহাদেব কেন শ্মশানে থাকে, তার ঐশ্বর্যের কোনো কমতি নেই। মহাদেব দেবাদিদেব মহাদেব, যার মহিমা বর্ণন করতে গেলে আমার সাধারণ ব্যক্তির মুখে আর কি বর্ণন করব। এই মহাদেব এমনই একজন ব্যক্তি, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে যার স্থান। মা পার্বতী, যার ঐশ্বর্যের কোনো কমতি নেই। ভগবানের পরে যার আসন, তিনি হচ্ছেন মহাদেব। ভগবানের পরে যিনি আসন প্রাপ্ত করেন, তিনি কিন্তু মহাদেব। আর সেই মহাদেব কেন শ্মশান ঘাটে থাকে? তার ঐশ্বর্যের তো কোনো কমতি নেই। কেননা মহাদেব হচ্ছে সর্বদা রাম নামে লীন হয়ে থাকে, তার অন্য কিছুর প্রয়োজন নেই। যে ব্যক্তি ভগবানের চিন্তায় সর্বদা মগ্ন থাকে, তার বাহ্যিক কোনো কিছুর দরকার নেই খুশি হওয়ার জন্য। সেই মহাদেব শ্মশানে থাকে। তাই যারা মহাদেবের প্রকৃতই কৃপা লাভ করে, যেমন এই যে আমরা লোকনাথ ব্রহ্মচারীকে দেখতে পাই, ব্যক্তির কিন্তু যোগ বলে যে কোনো কিছু তৈরি করতে পারতো, অনেক যোগের বিষয় জানতো, কিন্তু জানা সত্ত্বেও সেই লোকনাথ ব্রহ্মচারী মহাদেবের ভক্ত ছিল, কিন্তু তিনি নিষ্কাম সাধক, তার জগতে কোনো কিছুর প্রয়োজন ছিল না, এবং তিনি সর্বদা সেই প্রভুর সেবা করেই তিনি সন্তুষ্ট হতেন। তাই যারা মহাদেবের ভক্ত হয়, তাহলে যদি ঐশ্বর্য থাকেও জীবনে, টাকা পয়সা ধন সম্পদ, অহংকার করে না। দ্বিতীয়ত হচ্ছে, প্রথম সংকেত তার ঐশ্বর্যের প্রতি কখনো মোহ থাকে না, এটা কেটে যায়। দ্বিতীয়ত হচ্ছে, কখনো কোনো অহংকার থাকে না, এটি আর একটি সংকেত। একে তো হচ্ছে বাস্তবিকতার ক্ষেত্র বিচার করলেও, যে ব্যক্তির অনেক ধনসম্পদ আছে কিন্তু কোনো অহংকার নেই, এটা অত্যন্ত শুভ বিষয়। আমরা অনেকে মনে করতে পারি আর এটা সাধারণ বিষয়, কিন্তু এটি সাধারণ কোনো লক্ষণ নয়, অত্যন্ত শুভ এবং ভালো একটি লক্ষণ। যদি কখনো এরকম খেয়াল করেন, যে ব্যক্তির অনেক ধনসম্পদ আছে, অনেক কিছু রয়েছে অহংকার করার মতো, কিন্তু ব্যক্তির কোনো অহংকার নেই, একেবারে মাটির মানুষ, সবাইকে মান্য করে চলে, সবাইকে মানে যার যার স্থান থেকে যথাযোগ্য সম্মান প্রদান করে, তবে বুঝতে হবে এই ব্যক্তিও সাধারণ কোনো ব্যক্তি নয়, দৈব কৃপা একটুকু হলেও তার উপরে রয়েছে। এবং মানে অপরের সেবা করার যার মনোভাব রয়েছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা, জীবনে বৈষ্ণবের সেবা করা উচিত। আর এই বৈষ্ণবের প্রধান হচ্ছে কিন্তু মহাদেব। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব, যিনি সর্বদা রাম নামে লীন হয়ে থাকে। এই সেই বৈষ্ণবের, বিশেষ করে শিবের সেবা করা অত্যন্ত শুভ বলা হয়েছে। এবং সেই শিবেরই একজন ভক্ত হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি বলে গিয়েছেন, বহুরূপে সন্মুখে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে বসা সেই জীবদেরকে সেবা করলে সাক্ষাৎ ভগবানের সেবা করা হয়, তিনি পর্যন্ত প্রসন্ন হয়। তাই সেই জীবদের সেবা করা উচিত। এবং যদি এরকম কখনো খেয়াল করেন যে আপনার অপরের দুঃখ দেখে আপনার মনটা কাঁদতেছে, এটিকেও অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে। শীঘ্রই আপনার জীবনে মহাদেবের কৃপায় ভালো কিছু প্রাপ্ত হতে চলেছেন। অত্যন্ত ভালো একটি সংকেত বলা হয়েছে এই অপরের সেবা করার মনোভাব এবং শক্তির অপব্যবহার যিনি করেন না। অনেক প্রকার শক্তি রয়েছে, হয়তোবা অনেক কিছু রয়েছে তার মধ্যে, যিনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন পরিবর্তন, কিন্তু অনিষ্ট কোনো কিছু করে না, কোনো অধর্ম করে না, এমন ব্যক্তিও অত্যন্ত শুভ। মানে শক্তির যিনি অপব্যবহার করে না, ক্ষমতার যিনি অপব্যবহার করে না, এটিকেও ভালো একটি লক্ষণ বা সংকেত বলা হয়েছে। সর্বদা যাদের ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, আমরা এই লক্ষণগুলো, কিছু শুভ সংকেত যদি 2025 সালে এসে এই সংকেতগুলো পেয়ে থাকেন, তবে অবশ্যই বুঝে নেবেন আপনার উপরে মহাদেবের কৃপা একটুকু হলেও রয়েছে। যেমন তারপরে হচ্ছে, ঈশ্বরের প্রতি সর্বদা ভক্তি যাদের রয়েছে, অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করতেছে, মানে এক চারদিক অন্ধকার, ব্যক্তির সর্বদিকে দুঃখ, কিন্তু তারপরেও মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, ভগবানের প্রতি একটা আলাদা শ্রদ্ধা এবং ভক্তি তার মধ্যে কাজ করে, এটিকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং যদি জীবনীতে দুর্ভাগ্য থাকে, তবে একটা বিষয় বলবো, আজকে তো সোমবার, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই সোমবার দিনে একটি ফুল দিয়ে যে কার্যটি করবেন, এতে জীবনে সৌভাগ্য প্রাপ্তি হবে, অমঙ্গল দূরীভূত হবে। তবে বলবো, যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তাদেরকে বলবো মন্ত্র জপ করতে। যদিও মহাদেব নিজে বলেছেন যে সমস্ত দেবতাদের আরাধনা করার থেকে ভগবান বিষ্ণুর উপাসনা করা সর্বশ্রেষ্ঠ,
কিন্তু তথাপিও অনেকে রয়েছে যে প্রভু শিবের উপাসনা করে, তারপরে মা কালীর পুজো করে থাকে। সেক্ষেত্রে যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে তারা এই বিশেষ মন্ত্রটি জপ করবেন, সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় এই মন্ত্রটি যারা জপ করবে তাদের কি কি লাভ হবে? প্রথমত বলা হয়েছে যে যদি জীবনীতে কোনো মনস্কামনা থাকে, প্রভু আমাকে ধন দাও, জন দাও, আমাকে একটা পুত্র সন্তান দাও, এরকম যাদের বিভিন্ন প্রকার সদ ইচ্ছা, তো এরকম যাদের মনস্কামনা থাকে, সদ মনোবাসনা, প্রভু শিবকে জানিয়ে যদি কেউ এই মন্ত্রটা প্রতিদিন নিয়ম করে জপ করতে পারে, মহাদেবের কৃপায় তার সেই মনস্কামনা একটুকু হলেও পূর্ণ হয়ে থাকে। আপনারা এই আজকের এই সোমবার অত্যন্ত শুভ দিন, এই দিনে এই বিশেষ মন্ত্রটি সকলে জপ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে রোগ নাশ হয়। হ্যাঁ, মনে রাখবে এই রোগ ব্যাধি নিরাময়ের জন্য মহাদেবের উপাসনা করা একটা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বিষয়। কিছু কিছু রোগ রয়েছে যেগুলো আমাদের পূর্বজন্মের পাপের ফলে হয়ে থাকে, কিন্তু আমরা অনেকে এটা বিশ্বাস করি, অনেকে নাও মানতে পারেন। তবে শাস্ত্রে বলা হয়েছে পূর্বজন্মের পাপ কর্মের ফলে কিছু কিছু রোগ যেগুলো জন্মগতভাবে থাকে আমাদের জীবনীতে বা বংশগতভাবে, এরকম যদি রোগ থাকে সেই রোগ পর্যন্ত নিরাময় হয় যারা এই মন্ত্র জপ করে মহাদেবের সাধনা করে প্রতিদিন নিয়ম করে। সেজন্য এই মন্ত্রটি যারা উচ্চারণ করবে তাদের সেই রোগ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। এবং আর একটা বিষয় হচ্ছে ঋণ মুক্তি। মনে রাখবে চাণক্য পণ্ডিত বলেছেন ঋণ, রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয়, এদেরকে যত রেখে দিবে তত বৃদ্ধি পাবে। সেজন্য এদের সমূলে নির্মূল করা উচিত, না হলে এরা অল্পতেই বৃদ্ধি পাবে, এটা কখনো ভালো নয়। ঋণ থেকে মানে জীবনীতে যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করে কিন্তু সেই ঋণ পরিশোধ করার আগে দেহত্যাগ করে বা মৃত্যুবরণ করে, মনে রাখবে এটা দুঃখজনক হলেও বাস্তব, সেই ব্যক্তি কখনো স্বর্গেও যেতে পারে না। যতদিন পর্যন্ত তার পর্যন্ত না তার সেই ঋণ শোধ করা না হয় ততদিন পর্যন্ত তাকে এই জগতে থাকতে হবে। কুকুর হলেও, পশু হয়ে হলেও তাকে সেই ঋণ শোধ করে যেতে হবে। এজন্য পিতামাতা যদি দেহত্যাগ করে সন্তানের কর্তব্য হচ্ছে সকলের কাছে জিজ্ঞাসা করা, বা কেউ যদি টাকা পয়সা পায়, কোনো ঋণ থাকে পিতা, তার সেই ঋণ সন্তানের হলেও দিয়ে দেওয়া উচিত। তা না হলে পিতামাতা স্বর্গে গিয়েও শান্তি লাভ করতে পারে না। এটি সন্তানের কর্তব্য। তো এই ঋণ পর্যন্ত অল্পতেই মুক্তি লাভ হয়ে যায় মহাদেবের কৃপায় যারা এই মন্ত্রের সাধনা করে। এবং আমরা মন্ত্রটি বলে দিচ্ছি এবং কিভাবে জপ করবেন তার নিয়মও বলে দিচ্ছি। এবং সবশেষে হচ্ছে শুধুমাত্র এ সকল বিষয় নয়, মুক্তি পর্যন্ত লাভ হয় জীবনীতে যারা মুক্তি লাভ করতে ইচ্ছা করে। আর এই মুক্তি লাভই হচ্ছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। সেজন্য এই যে যুধিষ্ঠির মহারাজকে যক্ষদেব প্রশ্ন করেছিল যে হে যুধিষ্ঠির, এই জগতের সব থেকে আশ্চর্যের বিষয় কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিল, প্রভু আমরা সবাই জানি জগতের আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা সবাই জানি একদিন আমাদের মৃত্যু হবে, এটা কাউকে বলে দিতে হবে না, সবাই জানি। কিন্তু সেই মৃত্যুকে নিয়ে কারো কোনো চিন্তা নেই, কারো কোনো ভাবনা নেই। আরে মৃত্যু যখন আসবে তখন তোমার সব অহংকার শেষ হয়ে যাবে। মৃত্যুর পরে আমরা কোনো ধন বা সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারবো না। এবং সেই মৃত্যুকে নিয়ে কারো কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, মৃত্যুর পরে আমার পরকালে কি হবে সেই মুক্তির জন্য কেউ একটিবার চিন্তা করে না। এটা হচ্ছে জগতের সব থেকে আশ্চর্যের বিষয়। তাই যারা মুক্তি লাভ করতে ইচ্ছা করে মনি ঋষি বা নিষ্কাম সাধক পর্যন্ত এই মহাদেবের সাধনা করে থাকে। সেই মন্ত্রটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে মন্ত্রের উপাসনা করার ফলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে প্রতিদিন আপনারা যারা মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, সকলকে বলবো না, যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে প্রভাতকালে শয্যা ত্যাগ করে এক আসনে বসে 108 বার করে আপনারা প্রতিদিন উচ্চারণ করবেন। একটা পজিটিভ এনার্জি আপনাকে ভিতর থেকে অনুপ্রেরণা যোগাবে। খেয়াল করে দেখবেন, এরকম করে দেখবেন আপনারা একটা অদ্ভুত শক্তি আপনারা ভিতর থেকে উপলব্ধি করতে পারবেন, যাকে বলা হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এভাবে করে ধীরে ধীরে, আমি তো একটু জোরে জোরে জপ করেছি বা তাড়াতাড়ি, আপনারা ধীরে সুস্থে প্রশান্তি মনে জপ করবেন। 108 বার করতে না পারেন 21 বার হলেও এই মন্ত্রটি প্রতিদিন উচ্চারণ করবেন। একটু হলেও আপনি এর পজিটিভ এনার্জি উপলব্ধি করতে পারবেন।
এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। মহাদেব সাধারণ কোনো ব্যক্তি নয়, যিনি অমর বিদ্যা পর্যন্ত জানতেন। একবার সেই মহাদেব, আমরা ভিডিওর মূল প্রসঙ্গটি জেনে নিচ্ছি, তবে কথা প্রসঙ্গে আসছে তাই এই তথ্যগুলো জেনে নেই, আশা করি একটুকু হলেও সমৃদ্ধ হবেন। একবার ভাগবতের কথা, মা পার্বতীর হাত ধরে মহাদেব গভীর বনে এভাবে ঘোরাঘুরি করতেছিল। তো মা পার্বতী প্রশ্ন করলো প্রভুকে যে প্রভু, তোমার গলায় যে একটা হারের মালা, এটা কিসের মালা প্রভু? তখন মহাদেব বলল, দেবী এটা তুমি জানো না? এতদিন আমাদের সাথে আছো, একই সাথে জীবন যাপন করো, এটা জানো না তুমি? তুমি যতবার দেহত্যাগ করো, তোমার সেই দেহত্যাগের থেকে প্রতি জন্মের এক একটা হার নিয়ে শরীর থেকে আমি মালায় পুঁথি করে ভালোবাসার প্রতীক স্বরূপ আমার গলদেশে ধারণ করে রেখেছি, তোমার সেই প্রতি জন্মের এক একটা হার থেকে। তো তখন মা পার্বতী প্রশ্ন করলো, আচ্ছা প্রভু, আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? না দেবী, আমার মৃত্যু হয় না, বিধায় আমি অমর বিদ্যা জানি, বিধায় আমার নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়। আমি, এজন্য আমাকে মহাকাল বলা হয়, যিনি কালেরও কাল, সেই মহাকাল আমি। তো প্রভু, তোমার মৃত্যু হয় না, তুমি মৃত্যুঞ্জয় বিদ্যা জানো, আমাকেও সেই বিদ্যা শিখাতে হবে। মহাদেব এইবারে বিপদে পড়েছেন, কেননা সেটি হচ্ছে গোপন বিদ্যা, সেটি সবাইকে শেখানো যায় না দেবী। কেননা শাস্ত্রে আছে, আপন গোপন কথা বা আপন ভজন কথা না বলিবে যথাতথা। আমি এজন্য গোপন রাখতে হয় কিছু বিষয়, যেমন গুরুতত্ত্বকে গোপন করতে হয়, কখনো প্রকাশ্যে আনা উচিত নয়। আমি কার সাধনা করি ইষ্ট দেবতাকে, এটিকেও সবার সামনে বলা উচিত নয়, এটিও গোপন রাখতে হয়। এবং যে জপমালা, যে মালায় জপ করা হয়, রুদ্রাক্ষের মালা হতে পারে, কৃষ্ণ নাম জপ করে সেই তুলসী কাষ্ঠের মালা হতে পারে, সেই জপমালাও গোপন রাখতে হয়। এগুলো প্রকাশ্যে আনা উচিত নয়, তাহলে ভজনের শক্তি থাকে না। তখন মহাদেব বলল যে না প্রভু, তোমাকে এই মৃত্যুঞ্জয় বিদ্যা আমাকে শিখাতে হবে। বলে, দেবী এটি বেশি কোনো বিষয় না, আমি অমর কথা জানি। আরে অমর কথা কি? না, এটি হচ্ছে ভাগবতীয় কথা, এটি যারা জানবে তারাও এই অমরত্ব লাভ করতে পারবে অন্তিমে। আচ্ছা প্রভু, সেই অমর বিদ্যা আজকেই আমাকে শিখাতে হবে। মহাদেব এবারে বিপদে পড়ে গিয়েছে। তো সেই বিপদে পড়ে গেল, না দেবী তোমাকে, পার্বতী বলতে লাগলো, না প্রভু তোমাকে শিখাতেই হবে। তখন মহাদেব বলল, ঠিক আছে, তুমি যেহেতু ছাড়বে না, তাহলে একটা কাজ করো। এজন্য দেখেন শ্রবণ এতটা গুরুত্বপূর্ণ। শ্রবণের ফলে কিন্তু সেই ছোট্ট একটা শুক পাখি, তিনিও কিন্তু অমরত্ব লাভ করেছিল। সেজন্য শ্রবণম মঙ্গলম, সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা। শ্রবণে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। মহাদেব তখন একটা কাজ করলো, মা পার্বতীকে সেই অরণ্যের মধ্যে বটবৃক্ষের নিচে বসিয়ে চতুর্দিকে লক্ষণ যেরকম সীতা দেবীর চারিপাশে কুণ্ডলী দিয়েছিল, ঠিক তেমনি প্রভু শিব একটা কুণ্ডলী দিল, এবং তার ভিতরে কোনো প্রাণী কোনো কিছু ছিল না। ওই কুণ্ডলী দেওয়ার ফলে ভিতর থেকে একটা পিপিলিকা পর্যন্ত সেই রেখার বাহিরে যেতে হয়েছিল দৈব বলে, সেখানে কোনো চেতন জীব থাকতে পারেনি। কিন্তু সৌভাগ্যক্রমে সেই গাছের মধ্যে ছিল একটা শুক পাখির বাসা। শুক পাখি মানে হচ্ছে টিয়া পাখির বাসা ছিল, এবং সেই টিয়া পাখির বাসার মধ্যে একটা ডিম ছিল, ডিম্ব। এখন কথা হচ্ছে, ডিম্ব ও না জড় না চেতন, কেননা ডিমের মধ্যে কোনো প্রাণও নেই, আবার সেটাকে জড়ও বলা যাবে না, কেন ওর মধ্যে কিন্তু সূক্ষ্ম রূপের চেতনা রয়েছে। ওই ডিমে তা দেওয়া হলে তা থেকে সুন্দর একটা পাখি জন্ম নেবে। তো ওই ডিমটা ছিল, ওই ডিমে আবার তা দেওয়া ছিল অল্প ভাবে। তো এভাবে করে সবকিছু চলে গিয়েছে ভিতর থেকে প্রাণী, কিন্তু ওই শুক পাখির ডিমটা ছিল। ওইদিকে মহাদেব বলল, দেবী একটা কাজ করবি, আমি তো ভাগবত কথা বলবো আর তুমি হু দিবে। এই অমর বিদ্যা তোমাকে শেখাচ্ছি, কিন্তু বলার সময় অনেক সময় ঘুম আসে যারা শ্রবণ করে, তাই তুমি হু দেবে আর আমি বলতে থাকবো। আজকে মহাদেব সেই ভাগবত কথা শুরু করলো। এভাবে মানে কিছুক্ষণ যায়, আর মা পার্বতী, আমরা যেরকম ঠাকুর বা ঠাকুর দাদারা গল্প করলে ঘুমানোর সময় হু হু দিতাম, ওই রকম হু দিত। তো মা পার্বতী কিছুক্ষণ যায় আর হু দেয়। ঠিক আছে, মহাদেব কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলো। এভাবে বলতে বলতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে করে ওইদিকে এই যে কৃষ্ণ কথার, ভাগবতীয় কথার দিব্য তেজে সেই উপরের শুকু পাখিটা, তিনিও সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় সেও জন্ম লাভ করলো। জন্ম লাভ করে এই কথা শুনতেছিল। শুনতে শুনতে চতুর্থ দিনের দিন মা পার্বতী ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে যাবার ফলে প্রভু শিব বলতে লাগলো, দেবী তুমি শুনতেছো? হু দিচ্ছে না। আবারও বলতে লাগলো, দেবী তুমি শুনতেছো? দ্বিতীয়বারেও হু দিচ্ছে না, কেন মা পার্বতী তো ঘুমিয়ে গিয়েছে। তখন উপর থেকে সেই শুক পাখির ছোট্ট পাখি ও চিন্তা করলো,
আজকে মা পার্বতী যদি হু না দেয় তবে এই কৃষ্ণ কথা বন্ধ হয়ে যাবে, আর আমার অমর বিদ্যাও শেখা হবে না। তখন সেই শুক পাখি তখন উপর থেকে হু দিল। শিব বুঝতে পারলো মা পার্বতী হয়তো বা ঘুমায়নি, তখন আবার বলতে আরম্ভ করলো। এভাবে বলতে বলতে সপ্ত দিবস শেষ, 7 দিন ভাগবত কথা বলা শেষ হয়েছে। ডুমরুধ্বনি করলো, জয় জয়কার করলো, পৃথিবী কম্পিত হলো, মহাদেব প্রলয়ের নৃত্য আরম্ভ করলো। সেই ভাগবত কথা সমাপ্তির পরে মা পার্বতীর ঘুম ভেঙে গেল। চতুর্দিকে জয় জয়কার পড়লো, ডুমরুর ধ্বনি শুনে মা পার্বতীর তো ঘুম ভেঙে গেল। আরে প্রভু, কি হলো কি হলো কি হলো? কেন দেবী তুমি শুনলে না? ভাগবত কথা সমাপ্ত করলাম। না প্রভু, আমি তো শুনতে পারলাম না। কেন? আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন মহাদেবের রাগ হয়েছে। আরে তাহলে কে শুনছো ভাগবত কথা? তখন সেই শেষ পর্যন্ত দেখলো একটা শোক পাখি, সে লুকিয়ে এই কৃষ্ণ কথা শুনেছে। মহাদেব মারতে উদ্যত হলো, এবং এরপরে সেই ব্যাসদেব সেই পাখিটাকে রক্ষা করেছিল, এবং সেই দৈব বলে ব্যাসদেবের সন্তান সুখদেব গোস্বামী হয়েছিল কিন্তু সেই শুক পাখিটি। সেই কৃষ্ণ কথা শ্রবণের ফলে সেই সুখদেব গোস্বামী অমর বিদ্যা লাভ করেছিল, জগতের বন্ধন যাকে আবদ্ধ করতে পারেনি। সেজন্য এই যে মহাদেবের কৃষ্ণ কথা শ্রবণ করা, বিশেষ করে এই শুভ দিনে যারা সৌভাগ্য লাভ করতে চান, সোমবারে ব্রত করে, ব্রত না করতে পারলেও ব্রত কথা শ্রবণ করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সকলে জপ করবেন। স্ক্রিনে যেটি লিখে দিয়েছি সেটি জপ করে আপনারা অবশ্যই মহাদেবের উদ্দেশ্যে প্রার্থনা করবেন। আপনার কোনো মনস্কামনা থাকলে জানাবেন, এবং সম্ভব হলে অবশ্যই ব্রত করবেন। তা না করতে পারলেও ব্রত কথা পাঠ এবং শ্রবণ করে তারপরেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে সবশেষে একটা পুষ্প, যার কথা আমরা একটুকু পরে বলতেছি, সেই পুষ্পটি মহাদেবের চরণে অর্পণ করে প্রণাম করবেন। একটুকু হলেও আশা করি আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবং যেহেতু এই সোমবার মহাদেবের অত্যন্ত প্রিয় বা শুভ একটি দিন, তাই এই দিনে দান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। দানে দ্রব্যেন শুদ্ধতি, এটা আমরা বারবার আলোচনা করেছি বা বলেছি, ভবিষ্যতেও বলবো। কেননা দান করার মাধ্যমে জীবনের অমঙ্গল দূরীভূত হয়। দানে কখনো ধন কমে না। তাই আপনারা শীতের পোশাক সম্ভব হলে দান করতে পারেন। বৈষ্ণবদের, শিব ভক্তদের শীতের পোশাক দান করাকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, কোন ফুলটি বাড়িতে পেলে এই দিন কি কার্য করবেন। তবে তার পূর্বে শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। তারপরে এই দিনে যে একটি ফুল দিয়ে যে কার্যটি করবেন সেটিও জেনে নিচ্ছি। সকলকে বলবো ধৈর্য ধরে আসুন, এখন আমরা এই সোমবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি, এতে একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ হয়ে থাকে। শুরু করছি সোমবারের ব্রত কথা। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। এ কথা দ্বিজসমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয়, তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন, উপোস করে, স্নান করে, বিরজাস্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিব সেবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সুসম্পন্ন হলো। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ
নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিবতত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারী এবং স্ত্রী সতী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করায়েন। রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে প্রথমে নিজের পিতামাতা মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্তি করতে অতি সত্বর গমন করেন। তার আগমনের কথা এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ তার পিতামাতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারে নিত্য শিব সেবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজের পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন। সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিবার আরাধনা ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ছিল মূলত সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে ব্রত করে প্রভু শিবের এবং মা পার্বতীর পুজো করে তারা কি ফল লাভ করতে পারবে। কিন্তু এই সোমবারে কোন ফুলটি পেলে সামান্য কার্যটি করবেন, সেটি হচ্ছে মনে রাখবে একটি ফুল বাড়িতে আনলেই মহাদেবের কৃপা হবে, ব্যাপারটা সেরকম নয়। পুষ্প দিয়ে ভগবানের পুজো করার সময় পুষ্প অর্পণবিহীন সেই পুজো কখনো সম্পূর্ণ হয় না। বাড়িতে যদি ভগবানের সেবাটা ঠিকভাবে নাও করতে পারে, কিন্তু প্রত্যহ যদি ভগবানের চরণে পুষ্প অর্পণ করা হয়, এর মাধ্যমেও মহাদেবের বিশেষভাবে কৃপা লাভ করা সম্ভব। তাই প্রতিদিন কাজে যাওয়ার পূর্বে কিছু পুষ্প ঠাকুরের চরণে, ইষ্ট দেবতার চরণে অর্পণ করা উচিত। এতে অনেকাংশেই মহাদেবের কৃপা, ইষ্টদেবের কৃপা লাভ হয়ে থাকে। মহাদেবের অনেক প্রকার প্রিয় ফুল রয়েছে, যেমন বলা হয়েছে গোলাপ ফুল। যদি কেউ মহাদেবকে গোলাপ ফুল তার চরণে নিবেদন করে, এর মাধ্যমে জীবনে শত্রু পর্যন্ত বিনাশ হয়ে থাকে। তো আপনারা এই গোলাপ ফুল দিতে পারেন। না হলে বলা হয়েছে অপরাজিতা পুষ্প। মহাদেবের সব থেকে প্রিয় ফুলের মধ্যে একটা প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল। যে ফুলটি মহাদেবকে নিবেদন করার ফলে জীবনে সৌভাগ্য লাভ হয়ে থাকে। এই ফুলে স্বয়ং মহাদেবের এত প্রিয় যে মহাদেবের কণ্ঠ নীল, তাই সেই ফুলটিও নীল এবং সেজন্যই অপরাজিতা ফুলের নাম হয়েছে নীলকণ্ঠ ফুল। তো আপনারা মহাদেবের সব থেকে প্রিয় একটি ফুল হচ্ছে এই নীলকণ্ঠ ফুল। সেই ফুলটিও মহাদেবকে আজকের এই সোমবারে যদি সম্ভব হয় ভক্তি ভরে তার চরণে নিবেদন করবেন। এর ফলেও একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ করা সম্ভব। তা না হলে বেল ফুল নিবেদন করার কথা বলা হয়েছে। যদি কেউ মহাদেবের চরণে ভক্তি ভরে বেল ফুল নিবেদন করে, এর ফলে তার মনস্কামনা পূর্ণ হয়। এবং চামেলি ফুল যদি কেউ মহাদেবের চরণে নিবেদন করে, তার ফলে তার জীবনের বাধা বিঘ্ন পর্যন্ত কেটে যায়। এবং সবশেষে হচ্ছে ধুতরা ফুল। মহাদেবের সব থেকে প্রিয় ফুলগুলোর মধ্যে আরেকটি প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল, যা নিবেদন করার ফলে যদি কোনো মনস্কামনা থাকে, সেই মনস্কামনা জানিয়ে মহাদেবের চরণে চন্দন মিশ্রিত করে সেই ফুল আপনারা মহাদেবকে নিবেদন করবেন, অথবা আপনারা বিল্লপত্র নিবেদন করবেন।
এতে একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।